দেখুন, ইনি তাপস কুমার পড়ুয়া। গত 30শে এপ্রিল চাকরি থেকে অবসর নিয়েছেন। তারপরে আবারও তিনি স্কুলে যাচ্ছেন, ক্লাস নিচ্ছেন। কাকদ্বীপের তাপস কুমার পড়ুয়া, তাও আবার বিনা পারিশ্রমিকে। তিনি তাপস কুমার পড়ুয়া গত 30শে এপ্রিল চাকরি থেকে অবসর নেন, কিন্তু স্কুলে শিক্ষকের সংখ্যা কম, তাই আবারও ফিরেছেন ক্লাসে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এখানেই বামানগর সুবালা উচ্চ বিদ্যালয়। পড়ুয়া প্রায় 2500, শিক্ষক ছিলেন 25 জন। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যায়। তার মধ্যে ছিলেন সুবালা উচ্চ বিদ্যালয়ের 4 জন শিক্ষক। এর মধ্যে গত 30 এপ্রিল গণিতের শিক্ষক তাপস কুমার পড়ুয়ার অবসর। এতে শিক্ষকের সংখ্যা 25 থেকে কমে হয় 20 জন। স্কুল চালানো নিয়ে চিন্তায় পড়ে যায় কর্তৃপক্ষ। সমস্যার কথা বুঝতে অসুবিধা হয়নি সদ্য অবসর নেওয়া শিক্ষকের। স্কুলে আবার পড়াতে চেয়ে আবেদন করেন, তাতে সাড়াও মেলে। এরপর থেকে নিয়মিত ক্লাস করাচ্ছেন তাপস কুমার পড়ুয়া। এর জন্য কোনো পারিশ্রমিকও নেন না। ভাবলাম তাহলে আমার ক্লাসগুলো কে নেবে, এখন তো নতুন শিক্ষক আসছে না, সেই হিসাবে এবং ছাত্রছাত্রী যারা তারা অত্যন্ত ভালোবাসে এবং তাদেরকেও আমি খুব ভালোবাসি এবং সবাইকে আপন করে নিয়েছি। সেই হিসাবে বর্তমান পরিচালক আমাকে সেই সুযোগ দিয়েছেন। আমি পুনরায় বিদ্যালয়ে শিক্ষাক্ষেত্রে যোগদান করে ছেলে মেয়েদের যে ভালোবাসা পেয়েছি, সত্যি কথা সেটা আমি ভুলবো না কোনোদিনও। তিনি আমাদের যে এই যে ঘাটতিটা এবং এসএসসি ঢামাডোলের যে আমাদেরও বিদ্যালয়ে 4 জন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আছেন, তিনি এটা অনুভব করতে পেরেছেন এবং অনুভব করে নিজে এসেছেন। ওর জন্য স্কুল ওনার কাছে চিরকৃতজ্ঞ। পড়ুয়ারা ফিরে পেয়েছে তাদের প্রিয় শিক্ষককে। আগের মতো আবারও চলছে ক্লাস। স্যার তো রিটায়ার হয়ে গেছেন, তিনি চলে গেছেন, কিন্তু আমরা তাকে ছাড়তে পারিনি। তিনি আমাদের ভালোবাসেন, আমরাও তাকে ভালোবাসি। তিনি ছেড়ে গেলেও বিদ্যালয়ে তাকে ছাড়তে পারিনি, আমরা তাকে ছাড়তে পারিনি। তিনি ফিরে এসেছেন, আমাদের কাছে আনন্দের। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। আর এবার দুর্ভোগের এক ছবি আপনারা দেখছেন। রেলের জমিতে পুরসভার নর্দমা, সেখানে আবর্জনা জমে বিপত্তি। বৃষ্টি হলেই উত্তর হাওড়ায় একাধিক জায়গায় জমা জলের দুর্ভোগ। আর এই সমস্যায় এবার মিটতে চলেছে, কারণ রেলের অনুমতি নিয়ে নিকাশি নালা সংস্কারের কাজ শুরু হাওড়া পুরসভার। বেহাল নিকাশি, তাই প্রতি বছর বর্ষায় জমা জলে দুর্ভোগ। প্রতি বছর এটাই হাওড়ার বামুনগাছি মৈনাথ পাড়ার চেনা ছবি। হাওড়া পুরসভার 6, 7 এবং 8 নম্বর ওয়ার্ড, এইসব ওয়ার্ডের নিকাশি নালার জল পড়ে রানী ঝিলে। মাঝে বামুনগাছিতে রেলের কারশেড, রেলের জমির উপর দিয়ে গিয়েছে পুরসভার নর্দমা, যে নর্দমার মধ্যে আবার কারশেডের জল বের করার জন্য রেলের পাইপলাইন। এতেই বিপত্তি, আবর্জনা জমতে জমতে পুরসভার নর্দমা বন্ধ, জল বেরোনোর উপায় নেই। বৃষ্টি হলে দুর্ভোগ চরমে। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেন হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক এবং হাওড়া পুরসভা। পূর্ব রেলের ডিআরএম এর কাছে নিকাশি নালা সাফাই করতে চেয়ে আবেদন করা হয়। সম্প্রতি সেই অনুমতি মেলে। এরপরেই শুরু হয় নিকাশি নালা সংস্কারের কাজ। সংস্কার করা হয়েছে রানী ঝিল। এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল জাস্ট আগের বছর থেকে, গত বছর থেকে, যার জন্য এই পারমিশনটা একটু যেহেতু ক্রিটিসাইজ প্রবলেম, এটা রিসেন্টে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। এটা পরিস্থিতি হলে আমার ওয়ার্ড নম্বর 7 পুরো একদম মানে জল থেকে নিমজ্জিত থেকে মুক্ত পেয়ে যাবে। রেল যখন জল ছাড়ে টোটাল জলটা আমাদের এলাকায় ঢুকে যায়। এই কালভার্টগুলোকে রেল পারমিশন দিচ্ছিল না পরিষ্কার করতে দেওয়ার জন্য, কারণ আমরা তো হাত দিতে পারি না আমরা রাজ্য সরকার থেকে, ওটা রেলের কালভার্ট। রানী ঝিলটা পরিষ্কার করা হয়েছে, সেই রানী ঝিলের পাশ থেকে একদম পুরো আমরা ড্রেন করে দেবো। যেই পাইপের জলটা রেলের জলটা শহরে ঢুকছে সেটাকে একদম টেনে আমরা নিয়ে চলে যাচ্ছি রানী ঝিলে। ভীষণ খুশি, কারণ আমাদের নিত্য মানে রোজে যাতায়াত এই রাস্তায়। নিজেরা তো অফিস যাচ্ছি, বাচ্চাদেরও স্কুল কলেজ সবই এদিক থেকে,
তো আমরা ভীষণভাবে খুশি ওনার কাজে। রেলকে জানানো হতো, কিন্তু রেল কোনো মানতেই মানে কাজ করতো না। ঠিক আছে, আমাদের বিধায়কদা উনি মানে সমস্যাটা সমাধান করেছেন এতদিন পর। এখন জল জমাটা একদমই নেই। হাওড়া থেকে ক্যামেরায় রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। পাশাপাশি আরও একটা ছবি, সরকারি হাসপাতালে বেহাল নিকাশি, বৃষ্টি হলে সিটি স্ক্যান রুম জলে থই থই, আর এর জেরে বিকল হয়ে গিয়েছে সিটি স্ক্যান মেশিন। 1.5 মাস ধরে পরিষেবা বন্ধ, রামপুরহাট মেডিকেলের রোগীদের ভোগান্তি চরমে। দেখুন সেই দুর্ভোগের ছবি। এটা সরকারি হাসপাতাল, 1.5 মাস ধরে বন্ধ সিটি স্ক্যান পরিষেবা। এ নিয়ে সিটি স্ক্যান রুমের বাইরে টাঙানো রয়েছে নোটিশ। বীরভূমের রামপুরহাট মেডিকেল, প্রতিদিন এখানে রোগীর ভিড়, এমন গুরুত্বপূর্ণ হাসপাতালে নিকাশি ব্যবস্থা বেহাল, নর্দমা আবর্জনায় ভরা। অভিযোগ, দীর্ঘদিন পরিষ্কার করা হয় না, বৃষ্টি হলে দুর্ভোগ বাড়ে, তখন সিটি স্ক্যান রুমে জল ঢোকে। মাস দেড়েক আগে সেই নোংরা জলে বিপত্তি, একমাত্র সিটি স্ক্যান মেশিন খারাপ হয়ে যায়। তখন থেকে পরিষেবা বন্ধ, এতে রোগীর পরিজনদের দুর্ভোগের এক শেষ। অনেকেই বাধ্য হচ্ছেন বাইরে থেকে সিটি স্ক্যান করাতে। সরকারি হাসপাতালে যেটা সুযোগ সুবিধা পাওয়া সেটা কেউ পাচ্ছে না। সিটি স্ক্যানের যেটা সম্ভব দেখছি, তারপরে পয়সা দিয়ে বাইরে করতে হচ্ছে, যে কোনো পরিষেবাই ঠিক নেই এখানে। বাথরুম থেকে নালা থেকে কোনো পরিষেবাই ঠিক নেই। গভর্নমেন্টের বোর্ডে লিখেছে ওরা যে মেশিনটা, তারপরে শুনলাম 1 মাস থেকে বন্ধ আছে। জনসাধারণ এতটাই বিপদে পড়ছে, এতটা অবস্থায় পড়ছে যে বলার নেই আর কি। অভিযোগ, এই সরকারি হাসপাতালের বেহাল নিকাশির কারণে বারবার বিপত্তি। গত ফেব্রুয়ারিতে এক্স-রে পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল, তারপর এপ্রিলে এক্স-রে পরিষেবার সঙ্গে সিটি স্ক্যানও বন্ধ হয়ে যায়। এবার বন্ধ সিটি স্ক্যান। একটু বৃষ্টি হলে জল ঢুকে গিয়ে মেশিন নষ্ট করছে, সেই জন্য ওই মেঝেটা আমরা উঁচু করবো 8-9 ইঞ্চি, ফলে সেইটা উঁচু করতে একটু সময় লাগবে। মেশিনটাকে খুলে ডিইনস্টল করতে হবে, এটা তো একটু সময় লাগবেই। এখনকার পেইনটা পরবর্তী সময়ে আমাদের একটা গেইন হয়, আমরা সেই দিকে এগোচ্ছি আর কি। আমি অনুরোধ করেছি জায়গাটা শিফট করা হোক, জায়গাটা শিফট করলে এই পরিষেবাটা চালু করা সম্ভব হবে তাড়াতাড়ি। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। আর এবার দেখুন একটা রাস্তার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কতটা বেহাল এই রাস্তা, কিভাবে সেখানকার স্থানীয় বাসিন্দারা যাতায়াত করে। বিভিন্ন প্রশ্ন সামনে ওঠে। এই ছবি মহেশতলার, দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা মেরামত করার। আর তারপর আরও একটা ছবি দেখায় আপনাদের, দেখুন মহেশতলায় নয়া রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। 17,50,000 টাকা বরাদ্দ করেছে পুরসভা। খুব স্বাভাবিক, স্থানীয়রা খুশি, তারা উচ্ছ্বসিত, কারণ দীর্ঘদিনের দাবি ছিল, দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে। প্রতিনিধি সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, রাস্তা মেরামতিতে ঠিক কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে? মহেশতলা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে সন্তোষপুর বাজারপাড়া জমিদার এলাকা, সেইখানে দীর্ঘদিন ধরে মানে রাস্তা খারাপ ছিল। সেই রাস্তা খারাপ থাকার কারণেই আজকে থেকে কাজ শুরু হয়েছে। হওয়ার পরে এবং দীর্ঘদিন যে খারাপ রাস্তা থাকার পরেই এই রাস্তা আজকে কাজ শুরু হওয়ার পরে ওরা খুশি এলাকাবাসী। মহেশতলা প্রায় 5 বছর এই রাস্তা খারাপ ছিল। 17,50,000 টাকা খরচ করে 180 মিটার লম্বা রাস্তা আর 113 কিলোমিটার ট্রেন তৈরি হবে। এই দুটো মিলিয়ে 17,50,000 টাকা খরচ হবে। এই রাস্তা যে উদ্বোধন হলো এবং রাস্তার কাজও শুরু করলো 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষিস দাস সহ এবং ওখানকার কাউন্সিলর দীপিকা দত্ত, এরা সবাই উপস্থিত ছিলেন। এবং রাস্তার কাজ হতেই লোক খুশি যে 5 বছর ধরে যে রাস্তা হচ্ছিল না, সেই রাস্তা সুভাষিস দাস উদ্যোগে এবং পৌরসভার উদ্যোগে এই কাজটা শুরু হয়েছে। বেশ, 17.5 লক্ষ টাকা ব্যয়ে আমরা 130 মিটার ড্রেন এবং 180 মিটার রাস্তা এটা আমরা করছি। আমরা সাংসদকে বলেছিলাম, পৌর প্রধানকে বলেছিলাম এবং তাদের নির্দেশেই আমরা কাউন্সিলরের ফান্ড থেকে এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে, এলাকার মানুষ যাতে দীর্ঘদিন জলা জমে তাদের
দুর্ভোগ না পোহাতে হয় তার জন্য কিন্তু আমরা এই রাস্তার আজকে আমরা নারকেল ফাটিয়ে একটা জাস্ট সাময়িক চালু করছি।